আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব কোষে দেখি 2.3-এর অঙ্কগুলো। আজকের অনুপাতের গণিত এবং ভাষার গণিত। তো চলুন আমরা একে একে গণিতটা করে নিচ্ছি। গত বছর রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তো দেখে থাকুন, আমরা সমাধান করছি। আজকে প্রসেসটা একটু অন্য রকমের, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা প্রথমে লিখে নেব, দাগ দেবো একের দাগ। একের দাগে আমরা প্রথমে লিখব মোট জনসংখ্যা। জনসংখ্যা সমান হবে 6550 জন। 6550 জন। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত আমরা লিখব স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত সমান আছে 4:1। ওকে, 4:1। আমরা ঠিক পরে লিখব অতএব অনুপাতে যোগফল সমান 4+1। ঠিক তার নিচে 5 লিখব, অর্থাৎ 4 + 1 = 5 হয়। এবারে দেখুন কি করছি, দেখুন আমরা লিখব যে অতএব 6550 জনের মধ্যে প্রথমে আমরা কি লিখে রেখেছি, স্বাক্ষর লিখে রেখেছি। তার মধ্যে স্বাক্ষর সমান সমান একটা জিনিস লক্ষ্য করুন, যার মধ্যে বা যত জনের মধ্যে লিখব সেটা এখানে লিখব 6550 গুণিতক কত আসবে, স্বাক্ষর কত ছিল 4, অর্থাৎ এখানে আমরা আনুপাতিক ভাগহারটা একসঙ্গে লিখে নিচ্ছি 4/5। 4/5 হচ্ছে। এবারে দেখুন কাটাকাটি করুন, কাটাকাটি করলে হবে 5 × 5, 5 × 15, 5 × 5, 5 × 0 সমান একসঙ্গে গুণ করে দিন 4 × 0 = 0, 4 × 4 আর 13 × 4 = 52। ওকে, এত জন বেরিয়ে গেল। এবং 6550 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন লোক সমান, তাহলে অক্ষর পরিচয়হীন সমান, জায়গাটা ডান দিকে যেহেতু হবে না তাই আমরা নিচে করব না। কত বলেছি 6550 জন, অর্থাৎ 6550 জন গুণিতক আগেই বলেছিলাম এখানে দেখুন 4 5 ছিল, আগে করেছি স্বাক্ষর, আর অক্ষর পরিচয়হীন হবে 1/5, তাহলে হবে 1/5। আচ্ছা, সমান দেখুন, তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, ওই 1310 হবে, তাহলে 1310। ওকে, আমি কয়েক কেটে দিচ্ছি এখানে 1310, অর্থাৎ 1310-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 1310 জন। ওকে, তাই এখানে আপনারা লিখতে পারেন জন বলে লিখতে পারেন, আমি লিখে দিলাম। এইবারে অতএব ফাইনাল রেজাল্ট আমরা লিখব যে স্বাক্ষর কতজন আছে 5240 জন এবং অক্ষর পরিচয়হীন কতজন আছে না 1310 জন। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আমরা 2 দাগের অঙ্কটা দেখব। দেখুন 640 টাকা বিশু এবং অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। আগের মতোই হবে, আমরা মোট টাকা সমান লিখব 640 টাকা এবং বিশু এবং অপর্ণার টাকার অনুপাত লিখব
চলুন সমাধান করছি। 2 থেকে লিখব মোট টাকার পরিমাণ, অর্থাৎ মোট টাকা সমান আসছে 640 টাকা। ওকে, বিশু ও অপর্ণার টাকার অনুপাত সমান 5:3। অতএব অনুপাতের যোগফল সমান 5 যুক্ত 3। ঠিক নিচে লিখব যোগফলটা, 5 3 8। না, অতএব এর পরের লাইনে আমরা লিখব যে 640 টাকার মধ্যে বিশুর টাকা, প্রথমে বিশু আছে তাই বিশুর টাকা লিখব। বিশুর টাকার অনুপাতটা কত ছিল? 5, তাহলে 5-এর 8 করব আমরা। 5-এর 8, 8 8 64, 80 কাটাকাটি করব, তার মানে 8 5 40, অর্থাৎ 400 টাকা। ওকে, এরপরে দেখুন এবং দিয়ে লিখব 640 টাকার মধ্যে অপর্ণার টাকা, অপর্ণার টাকা সমান কি লিখব না 640 গুণিতক 3-এর 8 হবে। ওকে, সে আগের মতোই 80 কাটাকাটি যাবে, 8 3 24, 240 টাকা লিখব। ওকে, তাহলে অতএব ফাইনাল উত্তর লিখব কাকে কত টাকা দেব। অতএব লিখব বিশুকে 400 টাকা ও অপর্ণাকে 240 টাকা দেব। এটাই হবে অ্যান্সার। 3 দাগের অঙ্ক দেখুন। 3 দাগের কি অঙ্ক আছে একবার দেখে নিচ্ছি, আমরা পড়ে নিই। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা এবং কার্বনের অনুপাত 49.1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে মোট কত কুইন্টাল লোহা আছে। তাহলে লোহার মানটা আমাকে বের করতে হবে। মোট কুইন্টাল কত ইস্পাত না 250 কেজি। চলুন আমরা সমাধান করে নিচ্ছি। তাহলে আমরা লিখব মোট ইস্পাত সমান আছে 250 কুইন্টাল। ওকে, এবার লিখব ইস্পাতে লোহা ও কার্বন, প্রথমে লোহা ও কার্বনের অনুপাত সমান 49:1। ওকে, আমরা ঠিক তারপরের লাইনে লিখব আগের মতোই, অতএব দিয়ে লিখব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল সমান 49 যুক্ত 1। যোগফলটা আমরা নিচে লিখব সবসময়, 50 হবে যোগফল। অতএব দিয়ে লিখব কত কুইন্টালের মধ্যে আমরা বের করতে চাইছি 250 কুইন্টালের মধ্যে, অর্থাৎ 250 কুইন্টাল ইস্পাতে লোহাটা বের করব। তাহলে লোহা সমান লোহা সমান কত আছে না বলেছি 250, তাহলে এখানে আমরা লিখব 250 গুণিতক। তাহলে এখানে দেখুন ইস্পাতের লোহা আর কার্বন, তাহলে লোহার অনুপাতটা কত 49, তার মানে আমরা লবে লিখব 49 আর হরে লিখব যোগফলটা, অর্থাৎ 50 হবে। এটা যেহেতু কুইন্টালে আছে তাই এটা উত্তর হবে কিন্তু কুইন্টালে। ওকে, সমান এটা 50 5 250 হবে, গুণ করে দেবো 9 5 45 5 হাতে 4 5 4 20 4 24 245 কুইন্টাল। ওকে, অতএব লিখব এটা কিছু নেই, লোহার পরিমাণ এত কুইন্টাল লোহা, কুইন্টাল এটা লোহা যেহেতু বেরিয়ে গেছে উত্তর, ফাইনাল একটা লিখতে পারেন
কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত হবে 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীদের অনুপাত কত হবে? তো চলুন আমরা দেখে নিচ্ছি মোট ছাত্রছাত্রী কত, 143 জন। সেখান থেকে গান এবং নাচ করতে পারার অনুপাত কত, 9:2। 4 থেকে অঙ্কটি দেখুন। আমরা প্রথমে লিখব মোট ছাত্রীর সংখ্যা সমান 143 জন, ঠিক আছে। তারপর লিখব গান ও নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত সমান 9:2। ওকে, অতএব আমরা লিখব অনুপাতের যোগফল সমান হবে 9 যুক্ত 2 সমান হবে 11। অতএব 143 জনের মধ্যে, সরি গান আছে আগে তাই গান লিখব, গান করতে পারে সমান 143 গুণিতক, দেখুন 9 উপরে লিখব, নিচে 11 লিখব, এই 11টা কাটাকাটি করব, এটা জন হবে অবশ্যই, সমান দেবেন 11 কে 11, 11 3 33, ওকে, 13 9 117 জন। আবার লিখব 143 জনের মধ্যে নাচ করতে পারে সমান কতজন হবে না 143 গুণিতক, এখানে নাচ করতে পারে কত, 2 অনুপাত, অর্থাৎ 2/11 হবে। আগের মতোই এটা হয়ে যাবে 13তে কেটে যাবে এবং এখানে হবে 26 জন। ওকে, এটা জন লিখুন। এবারে প্রশ্ন করেছে যে 3 জন ছাত্রী গান করতে আসে। ওকে, অতএব দেখুন 3 জন ছাত্রী, এখানে 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারে মোট, তাহলে গান করতে পারে মোট কতজন? আগে ছিল 117 জন, এখন হলো 3 জন। ওকে, 3 জন ছাত্রী বলে লিখতে হবে, সমান দেবো কত না 120 জন ছাত্রী। ওকে, তাহলে দেখুন আমাদের মোট আছে 143 জন, সেখান থেকে আরও 3 জন গান করতে পারে। ওকে, তাহলে নিশ্চয়ই নাচ যারা করতে পারে সেখান থেকে কমে যাবে। অতএব লিখব এবং নাচ করতে পারে মোট কতজন ছিল, 26 জন আগে ছিল, এখন সেটা 3 জন কমে যাবে। ওকে, সমান হবে 23 জন। ওকে, অতএব লিখব আমরা, এখানে এক কাজ করুন, এখানে এখন বলে লিখে দিন। ওকে, অতএব কি লিখব না গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত, সংখ্যার অনুপাত অবশ্যই, সংখ্যার অনুপাত হবে সমান কত, আগে এখন হয়েছে 120 আর হয়েছে কত 23, অর্থাৎ এখন যেটা হয়েছে সেটা 120 জন হয়েছে গান করতে পারে, আর এখন নাচ করতে পারে 23 জন। তাহলে অনুপাত হবে 120 অনুপাত 23, এটাই হবে অ্যান্সার। 5 দাগের অঙ্কটা দেখবো এবারে কি আছে একবার দেখে নিই।
240 মিলিলিটার ডেটল জলে জল এবং ডেটলের আয়তনের অনুপাত আছে 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল এবং ডেটলের আয়তনের অনুপাত কত হবে? ভীষণ ইম্পর্টেন্ট গণিত এটা, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। তো চলুন আমরা সমাধান করে নিচ্ছি। আমরা লিখব মোট ডেটল জল, ডেটল জলের আয়তন আর কি। ওকে, ডেটল জলের আয়তন সমান হবে 240 মিলিলিটার। ওকে, এবার লিখব জল এবং ডেটলের আয়তন অনুপাত, জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান হবে 1:3। এখান থেকে আমরা ওই 240 মিলিলিটার ডেটল জলে কত জল আছে আর কত ডেটল আছে সেটা আমরা বের করে নেব। ওকে, অতএব আমরা লিখব অনুপাতের যোগফল সমান হবে 1 + 3 সমান হবে 4। ওকে, অতএব 240 মিলিলিটার ডেটল জলে জল সমান কত, অর্থাৎ জলের আয়তন সমান। ওকে, তাহলে জল আছে কত না 240 গুণিতক জল কত 1 অনুপাত ছিল, তাহলে যোগফলটা লিখুন 1/4। এগুলো হবে কিন্তু মিলিলিটারে। ওকে, এখানে হবে 4 × 6 = 60 সমান হবে 60 মিলিলিটার। হয়ে গেল। এরপরে লিখব এবং 240 মিলিলিটার ডেটল জলে ডেটল সমান, ওকে, সমান কত হবে সে আগের মতোই 240 গুণিতক হবে 3 অনুপাত ছিল ডেটল, তাহলে 3/4। ওকে, সে আগের মতো 4 × 6 = 60 সমান হবে 6 × 3 = 18 180 মিলিলিটার। এখানে লিখে দিলাম মিলিলিটার। ওকে, এবারে একটি কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি না আরও 60 মিলিলিটার জল মেশালে। ওকে, অতএব লিখব যে এখন 60 মিলিলিটার জল মেশালে নতুন জলের আয়তন হবে, নতুন জলের আয়তন হবে সমান, আগে কত ছিল 60 মিলিলিটার, 60 যুক্ত হবে সমান হবে 120 মিলিলিটার। ওকে, অতএব লিখব আমরা যে ডেটল জলে নতুন ডেটল জলে, এটা লিখলে ভালো হবে, নতুন ডেটল জলে ওকে জল ও ডেটলের অনুপাত সমান কত, আগে এখন হয়েছে কত জল কত হয়েছে, তার মানে 120 অনুপাত ডেটলের পরিমাণ কত ছিল 180। ওকে, তাহলে এখানে কাটাকাটি করব, 6 × 2 = 12, ওকে, 6 × 3 = 18, অর্থাৎ 0 0 কেটে যাবে, 2:3 পড়ে থাকবে। ওকে, তাহলে 60 দিয়ে আমরা ভাগ করলাম, এটাই হবে অ্যান্সার। আশা করছি দেখতে পাচ্ছেন। ওকে, দেখুন অঙ্কটা করেছি আমি। এরপরে আমরা 6 দাগের অঙ্কটা করে
আজকের মতো হয়তো সমাপ্ত করব। আমরা প্রথমে দেখে নিচ্ছি, এক ব্যক্তির মাসিক আয় এত টাকা, তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা এত অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? সংসার খরচটা বের করতে হবে। এখানে দেখুন কি লেখা আছে, বাড়ি ভাড়া দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা থেকেই কিন্তু 3:1 অনুপাতে সংসার আর ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি। মোট টাকা সমান মাসিক আয় লিখতে হবে এখানে, যে মাসিক আয় সমান হবে 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন কত? বাড়ি ভাড়া দেন সমান 750 টাকা। অতএব অবশিষ্ট টাকা সমান কত আসবে? 24,750 বিযুক্ত 750 টাকা সমান হবে 24,000 টাকা। এবারে প্রশ্ন হচ্ছে, সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচের অনুপাত সমান কত আছে না 3:1। আমরা ঠিক তারপরে লিখব অতএব অনুপাতের যোগফল সমান 3 + 1 সমান হবে 4। অতএব আমরা লিখব যে 24,000 টাকার মধ্যে সংসারে খরচ করেন। সংসার খরচ সমান, ওকে, আমাদের কত বলেছি? 24,000 বলেছি, তাহলে 24,000 গুণিতক সংসার খরচ কোনটা? দেখুন প্রথমটা সংসার খরচ আছে, তাহলে প্রথমের অনুপাতটা কত? 3। তাহলে আমরা লবে 3 লিখব এবং হরে লিখব 4, অর্থাৎ যোগফলটা, ওকে। এখানে দেখুন 4 × 6 = 24, তাহলে হবে 6,000, অর্থাৎ এখানে হবে 6 × 3 = 18,000 টাকা। এটাও কিন্তু হবে টাকা, আর এটাই হবে অ্যান্সার, ওকে। এটা অ্যান্সার না বলে এটা ফাইনাল উত্তর লিখতে পারেন। অতএব লিখব যে তিনি কত টাকা সংসার খরচ করেন? তিনি 18,000 টাকা সংসার খরচ করেন। পরের দিন আমি বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।